৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ভারত সরকার। শনিবার নয়াদিল্লিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ৯২ বছর বয়সে চিরতরে পৃথিবীকে বিদায় জানালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় ভারত সরকার। তার শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। মনমোহন সিং বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় জন্মগ্রহণ করেন মনমোহন। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যও ছিলেন এ নেতা। মনমোহন সিং ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন না। সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সে সময় তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। এ কারণে তাকে ভারতের অর্থনীতিতে উদারনৈতিক সংস্কারের স্থপতিও বলা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।